আসসালামু আলাইকুম। পুরাতন স্বর্ণের ব্যাপারে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। পুরাতন স্বর্ণ আপনি কোথায় কিনতে পাবেন এবং স্বর্ণটা বাংলাদেশে নিয়ে কোথায় বিক্রি করবেন এবং এখান থেকে যদি ১০০ গ্রাম পুরাতন স্বর্ণ কিনেন, সেক্ষেত্রে কত টাকা পর্যন্ত আপনি লাভবান হবেন এবং এখানে থেকে যদি কিনেন ২১ ক্যারেটটা নাকি ২২ ক্যারেট পুরাতন স্বর্ণ কিনবেন, সেটা বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কষ্ট করে লাইক করতে ভুলবেন না। আর দয়া করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে পুরাতন স্বর্ণের ব্যাপারে যারা আগ্রহ আছে বা কিনতে চান তাদের জন্য একটু হেল্পফুল হবে। প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব পুরাতন স্বর্ণ আপনি কোথায় থেকে কিনতে পাবেন। পুরাতন স্বর্ণ কিনতে গেলে আপনাকে স্বর্ণের মার্কেটে যেতে হবে অবশ্যই। তারপরেও কিন্তু এখানে নতুন সেট যে স্বর্ণের দোকানগুলা, নতুন স্বর্ণ যেখানে বিক্রি করে এখানে কিন্তু আর আপনার পুরাতন স্বর্ণ পাবেন না। পুরাতন স্বর্ণ কিনতে গেলে আপনাকে মনে রাখবেন, পুরাতন স্বর্ণ যেখানে বিক্রি করে সেখানে যেতে হবে। এটা হলো আপনার কুবরির হাতে ডান পাশে যে মার্কেটটা, স্বর্ণের মার্কেটটা, এটা মনে রাখবেন। স্বর্ণের মার্কেটের একটা গলির পিছনে, ঠিক একটা গলির পিছনে দেখবেন অনেকগুলো স্বর্ণের দোকান আছে। শুধু এখানে পুরাতন স্বর্ণ বিক্রি করে আর বিস্কিট বিক্রি করে। মনে রাখবেন শুধু পুরাতন স্বর্ণ আর বিস্কিট বিক্রি করে এই স্বর্ণের দোকানগুলোতে। তো এখান থেকে আপনি এই পুরাতন স্বর্ণগুলো কিনতে পারবেন। আর পুরাতন স্বর্ণ কিনতে গেলে আপনি ২২ ক্যারেট স্বর্ণ পাবেন না এখানে। এখানে যে স্বর্ণগুলো আছে সবগুলো ২১ ক্যারেট আপনাকে কিনতে হবে যদি আপনি পুরাতন স্বর্ণ কিনেন। নতুন স্বর্ণের ক্ষেত্রে কিন্তু আলাদা। আপনি ২২ ক্যারেট অ্যাভেলেবেলই পাবেন। তবে পুরাতন স্বর্ণ যখন কিনতে যাবেন তখন আপনি শুধু ২১ ক্যারেট স্বর্ণটাই কিনতে পারবেন। আচ্ছা, পুরাতন স্বর্ণ নিয়ে বাংলাদেশে যখন আপনি যাবেন, কোথায় বিক্রি করবেন? আর কোথায় বিক্রি করলে বেস্ট আপনি প্রাইসটা পাবেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা পুরাতন স্বর্ণ নেবেন, আপনারা যে কোনো স্বর্ণের দোকানেই পুরাতন স্বর্ণগুলো বিক্রি করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন যখন স্বর্ণগুলো বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি শহরগামী একটু, শহর সাইডে একটু বিক্রি করার চেষ্টা করবেন। শহরের সাইডে লাইক আপনি যদি মনে করেন আমার ডিস্ট্রিক্ট যেমন কুমিল্লাতে আছে, আমরা একেবারে গ্রাম পর্যায়ে আছি আমরা। তো গ্রাম পর্যায়ে যদি আমি বিক্রি করি সেক্ষেত্রে ওই প্রপারলি যে দামটা সেটা আমরা পাবো না। তো আমরা কি করব? আমরা কুমিল্লা শহরে চলে যাব। কুমিল্লা শহরে গেলে আপনার দেখা গেল যে স্বর্ণটি গ্রামে যদি আপনি ৯ টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনি মানে শহর প্রান্তে যদি যান সেক্ষেত্রে আপনি এটা ১০ টাকা বিক্রি করতে পারবেন। মানে শহর প্রান্তে যদি যান সেক্ষেত্রে দামটা একটু ভালো পাওয়া যায়। তো এটা হলো স্বর্ণ বিক্রির প্রসেসিং। আচ্ছা, এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি ১০০ গ্রাম স্বর্ণ কিনলে কত টাকা পর্যন্ত আপনার প্রফিট হবে? সেটাতে আপনাদের একটু ক্লিয়ার করে দেই। মনে করেন আপনি ১০০ গ্রাম স্বর্ণ সৌদি আরব থেকে কিনলেন ২১ ক্যারেট স্বর্ণটা। বাংলাদেশে নিয়ে যখন বিক্রি করবেন তখন এটা দামের উপরে কিন্তু নির্ভর করে। কিরকম? মনে করেন আপনি এখান থেকে যখন স্বর্ণটা কিনলেন, মনে করেন আপনি ৫৬০ টাকা দিয়ে স্বর্ণটা কিনলেন ২১ ক্যারেট স্বর্ণটা। যদিও ২১ ক্যারেট স্বর্ণ কিন্তু ৫৬০ না, একটু কম বেশি আছে। ৫৬০ করে যদি কিনেন, আপনি বাংলাদেশে যখন নিয়ে গেছেন স্বর্ণটা, নেওয়ার ১ সপ্তাহ পরে যখন আপনি বিক্রি করবেন তখন এটা দেখলেন যে স্বর্ণের দামটা একটু বাইরা এটা প্রতি গ্রাম আপনার ৬২ রিয়াল করে হইছে। মানে এখানে মানে একটু ২ রিয়াল করে প্রতি গ্রামে বাড়ছে। তো ২ রিয়াল করে যদি বাইরা থাকে, আপনি যদি ১০০ গ্রাম কিনে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনার ২ রিয়াল যদি বাইরা থাকে, তাহলে কিন্তু এখানে আপনার ২০০ রিয়াল কিন্তু কিনাতেই আপনি লাভবান হয়ে গেছেন। আপনি বুঝতেছেন? মনে করেন আপনি কিনছেন ৬০ টাকা করে, যখন আপনি বিক্রি করতে গেছেন তখন ৬২ রিয়াল। তার মানে যদি ২ টাকা করে হয় তাহলে আপনি এখানে কিনাতেই ২০০ রিয়াল লাভে আছেন। তো তারপরেও দেখা গেল যে এখান থেকে যখন স্বর্ণ কিনেন বাংলাদেশে বিক্রি করার সময় এটার যে দামের পার্থক্যটা থাকে, এটাতে বিক্রি করার সময় এমনিতেই আপনার মানে ২০ থেকে ৩০,০০০, ৩৫-৪০,০০০ টাকা পর্যন্ত লাভ করতে পারেন ১০০ গ্রাম স্বর্ণেতে। আর যদি কেনাতে যখন আপনার একটু কমে কিনবেন, যখন বিক্রি করার সময় একটু দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা বেশি লাভে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা গেল যে আরো বেশি দাম বাড়লে আরো বেশি লাভ হইতে পারে আপনার। ২০ থেকে ৩০, ৪০, ৫০, অনেকে ৬০-৭০,০০০ টাকা প্লাস পর্যন্ত লাভ করে। তবে এটা দামের কিনার উপরে কিন্তু নির্ভর করে এবং যখন বিক্রি করবেন ওই দামের উপরে নির্ভর করে। আমি আপনাদেরকে এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করলাম যারা পুরাতন স্বর্ণের ব্যাপারে আগ্রহী, যারা অনেকেই এখন আছে যে যারা স্বর্ণ কিনে বিক্রি করতে চান বাংলাদেশে নিয়ে, বা আপনার একটু রেখে দিলে, মনে করেন যে পুরাতন স্বর্ণটা কিনলেন, কিছুদিন রাইখা বাংলাদেশে এনে বিক্রি করলেন। এরকম চিন্তা ভাবনা অনেকেই করতেছেন এখন, যেহেতু স্বর্ণের দাম এখন অনেক বেশি। তাদের জন্য আশা করি ভিডিওটাই অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।